আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার শুরাই নেজামের দ্বিতীয় পর্ব। 18 মিনিটের মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ইজতেমার ময়দানের পাশাপাশি বাস, রিকশা, গাড়ি, সড়ক, ফুটপাত থেকে যে যেভাবে পেরেছেন মোনাজাত করেছেন। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দুপুর 12টা 9 মিনিটে শুরু হওয়া মোনাজাতে লাখো মুসল্লির অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। মোনাজাত চলে একটানা 18 মিনিট। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোনাজাত শেষে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মুসল্লিদের নির্বিঘ্নে যাত্রার জন্য টঙ্গী জংশনে রাখা হয় 11টি বিশেষ ট্রেন। পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ছিল। এর আগে ফজরের পর ভারতের বেঙ্গালুরের মাওলানা ভাই ফারুক সাহেব বয়ান করলে বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। পরে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সমস্ত মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচা জান্নাতি হয়, আমরা সঠিকভাবে দিনের উপরে চলতে পারি, সারা বিশ্বের মুসলমানরা শান্তিতে থাকে, এই দোয়া করছি। ইজতেমার শেষে মুসল্লিরা বের হবেন তাবলিগি দাওয়াতি কাজে। জনগণের ভোগান্তি কমাতে গণপরিবহন নিয়ন্ত্রণের আশ্বাস কর্তৃপক্ষের। শুধু অতটুকু রিকোয়েস্ট করব, আর গাড়ি চলাচল নির্বিঘ্নে চলছে, বিআরটি লাইনে দূরপাল্লার গাড়িগুলো চলছে, আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে ইজতেমার অন্যতম শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাদের 3 দিনব্যাপী এই ইজতেমা। সুলতানা মরিয়ম, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।